হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠেছে তাদের জন্য ভূগোলের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনীর ভূগোল ও পরিবেশ যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বইয়ের দুলাল দাস এবং চন্দন সুরভি দাসের লেখা এই বইটা থেকে আমি অনুশীলনীর প্রশ্নোত্তর তোমাদেরকে সলভ করিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো আজকে আমি প্রথম তোমাদের যে অধ্যায়টা আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর পার্ট 1 প্রথম পর্ব আমি করাবো। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর মনে রাখবে, আমি কিন্তু শর্ট প্রশ্নের ক্লাস কন্টিনিউ করছি, কদিন বন্ধ ছিল, আবার তোমরা ভিডিওগুলোকে কন্টিনিউ পাবে। ঠিক আছে, আগামীকাল থেকে। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া এবং নদীর কাজ এটা করিয়েছি শর্ট প্রশ্ন, হিমবাহ এবং বায়ুর কাজটা বাকি আছে। তো অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, প্রত্যেকটা তোমার বন্ধুর কাছে বেশি বেশি শেয়ার করবে। তো চলো, এই ছায়া প্রকাশনী ভূগোল বই যাদের আছে তারা একটু দেখে নাও, অনুশীলনীর সলভগুলো আমি করে দিচ্ছি, আর যাদের নেই তারা অবশ্যই দেখো। ঠিক আছে, তো চলো, প্রথম যে অধ্যায়টা আছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ পার্ট 1। তো এখান থেকে প্রথম যে অনুশীলনী আমরা এমসিকিউ, আজকে এমসিকিউ এবং তারপরে শূন্যস্থান পূরণ করবো। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন বলছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরির মোহনায়। পরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। পরের প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, তা হলো ইনসেলবার্জ। পরের প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। 8 নম্বর প্রশ্ন, তির্যক বালিয়ারিকে বলে বারখান। 9 নম্বর প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরি হ্রদ। এবার চলো আমরা চলে শূন্যস্থান পূরণ। দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগে সমলিতরণ ঘটলে তাকে ড্যাশ বলে, পর্যায়ন বলে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। পরেরটা দেখো, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়েছে, ক্ষয় কার্যের ফলে। 4 নম্বর দেখো, সাহারা মরুভূমির শিলা গঠিত সমভূমিকে ড্যাশ বলে, উত্তর এটা বীজলোম বলে। আর 5 নম্বর দেখো, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। তো এই ছিল আজকের প্রথম পর্ব ছায়া প্রকাশনী ভূগোল টেক্সট বই থেকে। তো যাদের এই বইটা আছে তোমরা অবশ্যই এই বইটাকে দেখে নাও। বইটা থেকে তোমরা অবশ্যই, তোমাদেরকে আমি এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ সলভ করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।